What's up guys, it's me Abu Marjan bhai and welcome to my another brand new vlog. Finally আজকের ব্লগটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি কোথায় যাচ্ছি আপনারা কিন্তু অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। ফাইনালি যাচ্ছি KFC তে। বিস্তারিত ইন্ট্রোর পর আপনাদেরকে বলছি। রিক্সা থেকে নেমে আমরা হেঁটে হেঁটে KFC তে যাচ্ছিলাম, কারণ KFC রাস্তার অপোজিট পাশে হওয়ার কারণে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি KFC তে, আর নিচে এসে দেখলাম বিশাল বড় একটা KFC লোগো দেওয়া আছে। আর আমার পিছনে যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, ওদের নতুন একটা আইটেম লঞ্চ হয়েছে বক্স মাস্টার। তো আমরা আজকে এটাও ট্রাই করব আর আপনাদেরকে রিভিউ দিব এটা কেমন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় টিভি স্ক্রিন, ওদের প্রত্যেকটা খাবারের ছবি দেওয়া আছে। আপনি এখানে আসবেন, ছবি দেখবেন, পছন্দ করবেন, দেন আপনি খাবার অর্ডার করবেন। আর এখানে খাবার অর্ডার করতে হলে লাইন ধরে তারপর খাবার অর্ডার করতে হয়, কিন্তু অন্যান্য রেস্টুরেন্টগুলোতে এই বসলে ওয়েটার আসলে মেনু দেয়, তারপর খাবার পছন্দ করি, তারপর আমরা অর্ডার দিই। কিন্তু এখানে আসলে আপনাকে টিভি স্ক্রিনে খাবার দেখাবে, আপনি এখানে থেকে দেখবেন, তারপর পছন্দ করবেন, দেন আপনি লাইনে দাঁড়িয়ে অর্ডার দিবেন, তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের। আমাদের খাবার অলরেডি অর্ডার করা হয়ে গিয়েছে, আমাদের এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। A few moments later. ফাইনালি আমাদের খাবার প্রস্তুত হয়ে গিয়েছে এবং কি খাবার নিয়ে আমি চলে এসেছি। আজকের আমাদের খাবার আইটেম ছিল জিঙ্গার বার্গার ছিল, তারপর চিকেন ছিল এবং কি ওদের নতুন যে আইটেমটা ছিল এই বক্স মাস্টার, সেটা আমরা নিয়েছি। KFC এর খাবারের মানের কথা যদি আমি বলি তাহলে খাবারের মান তো হচ্ছে অনেক ভালো, বাট চিকেন আইটেম গুলো অনেক ভালো লাগে আর কি। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। কিন্তু ওদের যে নতুন যে আইটেমটা বক্স মাস্টার লঞ্চ করেছে, বাট ওইটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমার কাছে কেন জানি মনে হয়েছে বক্স মাস্টার নিয়েছি এবং কি টাকাটা মনে হয় জলে গেল আর কি। বাস বাকি আইটেম গুলো ভালো ছিল, বা আমার কাছে ওইটা কিন্তু একদমই ভালো লাগে না। এই যে এত সময় আপনার ভিডিওটা কন্টিনিউ করেছেন একটা বিষয় জানার জন্য। আমি আর ইসমাম কি জন্য KFC তে এসেছি? আমি আর ইসমাম KFC তে এই জন্য এসেছি কারণ গত এক মাসে ইসমামের সাথে আমার একটা কমিটমেন্ট হয়, সেটা হচ্ছে তুমি যদি এক মাসে 2 পারা নতুন সবক পড়তে পারো তাহলে তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাব। তো যাই হোক, সে এক মাসে 2 পারা নয়, সে এক মাসে 3 পারা পড়েছে আলহামদুলিল্লাহ, যার কারণে তাকে নিয়ে একটু আমরা ঘুরতে চলে এসেছি এবং একটু খাওয়া দাওয়া করলাম। ঘোরাফেরা করলে, খাওয়া দাওয়া করলে মন মাইন্ড সবকিছু ফ্রেশ থাকে, এই জন্য একটু খাওয়া দাওয়া করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।